এই লোকটা রাতের বেলা ঘুমাতে ঘুমাতে গাড়ি চালাচ্ছিল, কিন্তু তখনই মৃত্যুর ফেরেশতা তার আত্মাটাকে নেওয়ার জন্য তার গাড়িতে এসে বসে পড়ে। কিন্তু তখনই হঠাৎ করে তার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার কারণে মানুষেরা তাকে বাঁচানোর জন্য হসপিটালে পাঠিয়ে দেয়। তখন ডাক্তার হসপিটালে বসে বসে স্যান্ডউইচ বানাচ্ছিল, কিন্তু তখনই পিছন দিয়ে মৃত্যুর ফেরেশতা এসে সেই লোকটার রুমের মধ্যে ঢুকে যায়। এরপর মৃত্যুর ফেরেশতা তার ঘড়িতে দেখতে পায় এই লোকটার বেঁচে থাকার জন্য এখনো কিছুটা সময় বাকি আছে, যার কারণে মৃত্যুর ফেরেশতা টাইম পাস করার জন্য মনিটরের কাছে গিয়ে সেই লোকটার হার্টবিট গুলোকে টাচ করতে শুরু করে দেয়। কিন্তু অনেকবার লাইনগুলোকে টাচ করার কারণে সেই লাইনগুলো ছিঁড়ে যায়, যার কারণে মৃত্যুর ফেরেশতা লাইনগুলোকে গিরো দিয়ে জোড়া লাগিয়ে দেয়। ঠিক তখনই সেখানে অ্যালার্ম বেজে ওঠে, যার কারণে মৃত্যুর ফেরেশতা পর্দার পিছনে চলে যায়। ঠিক তখনই ডাক্তার দৌড়ে এসে লোকটাকে বাঁচানোর জন্য ইলেকট্রিক শক দিতে শুরু করে দেয়। তখন মৃত্যুর ফেরেশতা পর্দার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল। অনেকবার শক দেওয়ার পরেও লোকটার হার্টবিট চালু না হওয়ার কারণে ডাক্তার হাল ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মৃত্যুর ফেরেশতা বাইরে এসে সেই লোকটার আত্মাটাকে কবজ করে নিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই দরজাটা কেঁপে ওঠার কারণে একটা ভয়ানক কেমিক্যাল মেশিনের মধ্যে পড়ে যায়। তখন সেই কেমিক্যালটা খুলে যাওয়ার কারণে সেই পুরো রুমটাই ব্লাস্ট হয়ে যায়।